আজকের ভিডিও থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আজকে আমি তোমাদেরকে কি শেয়ার করব। হ্যাঁ, এটা আমার প্রথম ভিডিও, লং ভিডিও ইউটিউবে। সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এটা আমি সবার প্রথমে দেখাচ্ছি কারণ এটা আমার খুব পছন্দের কোমরবন্ধনী। এটা আমি প্রায় 3 বছর আগে কিনেছিলাম। আর মানে কাজ করার জিনিসটা দেখো, অসম্ভব সুন্দর। আর এই যে হারটা দেখছো পাতা ডিজাইনের, খুব ভালো। সামনে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে। এটা মাল্টি কালারের একটা হার। 99% মানে টাইম আমি এই হারটা পরি, যে কোনো শাড়ি বা ভারী ড্রেস পরলে গ্রাউন্ড টাইপের আমি এটা দিয়েই কাজ চালিয়ে দিই। আর এটা আমি কিনেছিলাম রিসেন্ট কিছুদিন আগে, যে বিয়ে বাড়িটা গেছিলাম তার জন্য। এটা সিম্পল অ্যান্ড চকচক করছে পুরো হারটা, খুব সুন্দর হার, মানে খুব পছন্দ। শাড়ি প্লাস কুর্তি যার সাথে পরবে মানাবে। এটাও একটা সুন্দর একটা গোল্ডেন কালারের। আর এই যে চোকারটা, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। আর খুব ভালো, যে কোনো শাড়ির সাথে পরলে এটা ভালো লাগে। কানেরও দিয়েছিল সাথে দুটো। আর এই যে হারটা দেখছো, এটা আগের বছর সরস্বতী পূজার সময় কিনেছিলাম, খুব সুন্দর। আর এটা কৃষ্ণ ঠাকুরের হাত আর তার বাঁশি, ময়ূরের পাখনা এইসব দিয়ে এটা করা আছে। এই চোকারটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, খুব পছন্দ হয়েছিল আমার। আর এই যে গলার হারটা দেখছো, ডিজাইনটা তো অসম্ভব সুন্দর। যারা একটু মোটা ছোটা তাদেরকে খুব ভালো মানাবে গলায়, পুরো খাপ খেয়ে বসে যাবে। এরপর আমি তোমাদেরকে একটা নতুন স্টাইলের, মানে ময়ূরের পুরো ডিজাইনটা কিন্তু ময়ূর দেখো। আর এটাও একটা গোল্ডেন কালারের চোকার কিনেছিলাম শাড়িতে পরার জন্য। যেগুলো কিনি প্রায় একটাও বেশিরভাগ টাইম পরা হয় না, বা একবার পরে রেখে দিই। এটা মুকুটমণিপুর থেকে কিনেছিলাম। এটা একটা সুন্দর কাজ করা হার ছিল, খুব সিম্পল। এটা আমি ড্রেসের সাথে পরি। আর এই যে কানেরটা, এটা খুব পছন্দের। এটা কিনেছিলাম কিছুদিন আগেই মনে হয়, না এটা অনেকদিন হয়ে গেছে। এরপর কানের কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে। এত কিছু জিনিস না, মাথা পুরো পাগল হয়ে গেছে। এর মধ্যে তো অনেক কিছু দেখানোই হয়নি, মানে তখন আর মনেই হচ্ছিল না যে ভিডিও করি। শেষে তোমাদের এই ভিডিও শেষে দেখাবো যে অবস্থাটা আমার বাড়ির কি হয়েছিল। মানে গোটা বিছানাটা বসে আমি শ্যুট করেছি, গোটা বিছানাটা পুরো হার কানের জিনিসে পুরো ভর্তি হয়ে গেছিলো। আর যারা পিঙ্ক কালার পছন্দ করে তাদের কাছে তো এই হারটা খুব পছন্দের হবে, খুব কিউট আর কি সুন্দর দেখো। এটা রেড কালারের গ্রাউন্ডের সাথে পরার জন্য আমি কিনেছিলাম। এটা দুর্গাপুজোর সময় কিনেছিলাম। আর অনেক খুঁজে এটা কিনেছি। এটা কুর্তি টুর্তি পরলে আমি সামান্য কিছু ওকেশন থাকলে এটা পরি। এটা ওই মুকুটমণি থেকে যে হারটা কিনেছি সেই হারের সাথে এটা গানের ছিল। এই দেখো, এটা আমি গিফট পেয়েছিলাম। এটা আমার একটা বান্ধবী বা দিদি বলতে পারো, সে আমার গিফট করেছিল। এই হারটা দেখানো হয়নি তখন, তাই এখন দেখিয়ে দিলাম। আর এই যেটা দেখতে পাচ্ছ, এটা পাঞ্জাবি যে আমাদের ড্রেসগুলো হয় সারারা, একই ডিজাইন, শুধু কালারটা আলাদা। নিচে হোয়াইট ছিল, সেটাতে সবুজ ছিল। এটা আমি দীঘা যাওয়ার জন্য কিনেছিলাম। আর এটা দীঘা থেকেই কিনেছিলাম। আর এটা আমার বান্ধবী দিয়েছিল, আমার সোলমেট। আর এই যে দেখতে পাচ্ছ, ওটা আগের হারের কানের। আর এটাও আমাকে একজন গিফট করেছিল। আর এটা ছিল অনেকদিন আগে আমাদের বাড়িতে যে পুজো হয় তখন কিনেছিলাম, পুজোতে শাড়ি পরার জন্য। বেশিরভাগ কানেরই পরা হয় না, পাড়ার কোনো অনুষ্ঠান থাকলে বা কোনো বিয়ে বাড়ি থাকলে বাড়ির সমস্ত ছোট্ট ছোট্ট বোনেরা চলে আসে, দিদি আমাকে তোমার কানে দাও, দিদি আমাকে সাজিয়ে দাও মেকআপ করে। একদিন তোমার সাথে না আমার মেকআপের ভিডিও করবো, ঠিক আছে? আর এই যে আংটির কালেকশান, মানে আমি এত আগে সাজতে ভালোবাসতাম না, এখন তো সময়ের অভাবে সাজগোজ কিছুই হয়নি। এত সাজতে ভালোবাসতাম যে প্রচুর জিনিস কিনি, যেখানে যাই টুপটুপ করে একটা দুটো জিনিস কিনে পুরো ভরিয়ে দিয়েছি। মানে এখন তো এইসব বক্সও আর রাখার জায়গা হয় না। আর কীভাবে গুছিয়ে রাখি সেটাও তোমাদেরকে আমি শেয়ার করবো, ঠিক আছে? একটা ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে, প্লাস এই খাপগুলো যতগুলো। আর এই যে স্মৃতি, আর এটার চেনটা আমি খুঁজে পাইনি, পেলে পরে দেখাবো তোমাদেরকে। এটা এমনিই ছিল কভারটা। এটা একটা দিন সেজেছিলাম, মানে একটু গোল্ডেন লুক যাওয়ার জন্য এটা আমি কিনেছিলাম। এই যে চুড়ি, এটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর সরস্বতী পুজোর জন্য কিনেছিলাম। এটাও দুর্গাপুজোর সময় কিনেছি এই চুড়িটা। আর এটা কালারটা আলাদা, দুটো, একটা পিঙ্ক ছিল আর একটা রেড ছিল। আর কি সুন্দর এই চুড়িটা দেখো, নিচে কি সুন্দর লাভ টাইপের ঝুলছে। এই একটা ব্রেসলেট কিনেছিলাম, এই কানেরটা দেখাতে ভুলে গেছি, এটাও একটা ব্রেসলেট। আর এই যে কিউট ক্লিপ, যেগুলো এখন খুব বেরিয়েছে। আর এই জিনিসটা আমার খুব পছন্দের, এটা অনলাইন থেকে কিনেছিলাম, প্রচুর দাম নিয়েছিল তখন, কিন্তু এত পছন্দের জিনিস যে আর না কিনে থাকতে পারলাম না। এই ব্রেসলেটটা চার্জ মেলার সময় কিনেছিলাম, মানে যখন আমাদের 25শে ডিসেম্বর চলছিল। আর এই যে বললাম না আমার বাড়ির অবস্থাটা দেখাচ্ছি তোমাদের, দেখো পুরো জিনিসে ভর্তি হয়ে গেছে। ক্লিপটা দেখাতে ভুলে গেছি। পুরো এটা গোছাতে তো মানে আমার সারা দুপুরটা মানে প্রায়ই চলে গেছে তোমাদের জন্য, কিন্তু কী করবো। আর এই ভিডিওটা এত কষ্ট করে করেছি, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এবারে আমি তোমাদেরকে দেখাবো আমি কীভাবে এই জিনিসগুলো গুছিয়ে রাখি। দেখতে পাচ্ছ, আমি যেসব জিনিসগুলো একটু ভারী ভারী টাইপের থাকে সেগুলোকে আমি এই লাল বক্সটাতে রেখে সুন্দর করে আটকে দিই। সাথে কিছু কানেরও প্রায় এখানে রাখি, খুব একটা বেশি না হলেও অল্প কিছু রাখি, প্রায় হাড় বেশি রাখি, দিয়ে বন্ধ করে এটা সাইডে রাখলাম। তারপর কি আবার আর একটার জন্য এবার কানের যেসব ছোটো ছোটো কানের আছে, সেই সব ছোটো ছোটো কানের আমি সাদা বক্সটাতে গুছিয়ে রাখি। কিন্তু যতই গুছিয়ে রাখি, যখন কোথাও যাওয়া হয় না, একটা জিনিস বার করতে গিয়ে
সব জিনিসগুলো পুরো বার করা হয়ে যায়, আর এসে করতে আবার সে গোছাতে হয়, মানে কিছুদিনের বেশি ভালো করে থাকে না। এটা আমার প্রিয় বাক্স, এটা ভালো। হ্যাঁ, প্রিয় বাক্সটাতে আমার পছন্দের খুব পছন্দের জিনিসগুলো রাখি, মানে একটা সব কিছু ভাগ আছে ABCD এরম টাইপের। এটা আমার সব থেকে পছন্দের জিনিসগুলো রাখি, মানে এইটাতে কারো হাত দেওয়ার কোনো অধিকারই নেই। তো যাই হোক, আর এই যে হারের যে বাক্সটা, এটা আমার খুব প্রিয় অনেক দিন ধরে। কিন্তু এই হারটা এটাতে ছিল না, এটা একটা অন্য জিনিসের খাপ। এই খাপটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো এইটা তোমাদেরকে পরে দরকার হলে একবার বলবো অন্য একটা ভিডিওতে। এইভাবে ভালোভাবে আটকিয়ে একটা খামের ভিতরে রেখে আমি এইভাবে সুন্দর যত্ন করে রাখি, যাতে আমি পরে এটা কেন আজ থেকে 1 থেকে 2 বছর 3 বছর পরেও আমি ব্যবহার করতে পারি। এই জিনিসগুলো কিন্তু একদিনে কেনা নয়, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু কিনি। যেখানে একটা যাই, একটা জিনিস কিনে নিয়ে চলে আসি। মা তো মাঝে মাঝে বলে, এত কিছু সব কিছু টাকাগুলো যেভাবে তুই খরচ করেছিস না, কিন্তু এগুলো থাকলে অনেক কিছু হয়ে যেত। কিন্তু ব্যাপারটা সেটা না, খুব কম জিনিস, ধরো আজ কিনলাম, কোথাও যাওয়ার হলে একটা কিনলাম, এইভাবে কিনে কিনে আজ অনেক জিনিস হয়ে গেছে। আগে যখন কোথাও যেতাম তখন তো ভাবতাম যে কী পরবো, কিন্তু এখন ভাবি কিচ্ছু কিনতে হবে না, যা আছে এই বক্সগুলো খুললেই আমার বেশি কিছু বেরিয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যে ব্যাগটার কথা বলছিলাম যে জুয়েলারিতে ভর্তি হয়ে গেছে, এটা সেই ব্যাগ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। নেক্সট আমি তোমাদের জন্য আবার ভিডিও আনবো, লং ভিডিও, কিন্তু আমি টপিক ভাবছি। সো টাটা।